আজকে আমরা একটা খুবই জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে অনেকেই বেশ চিন্তায় আছেন। বিষয়টা হলো ফাইনাল ভোটার লিস্ট বা চূড়ান্ত ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়ে যাওয়া। তো এর সমাধান কি, আর নামটা আবার তালিকায় ফিরিয়ে আনতে হলে ঠিক কি করতে হবে? চলুন আজ পুরো ব্যাপারটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। তো কি থাকছে আজকে আমাদের আলোচনায়? প্রথমে আমরা দেখব সমস্যাটা ঠিক কি, তারপর এর সরকারি সমাধান হিসেবে যে বিশেষ ফর্মটা আছে সেটা নিয়ে কথা বলবো। এরপর জানব ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয়, কি কাগজপত্র এর সাথে জমা দিতে হবে, আর সবশেষে এর পরের পদক্ষেপগুলো কি হবে। চলুন শুরু করা যাক। প্রথমে মূল সমস্যাটা নিয়ে একটু কথা বলা যাক, যেটা ফেব্রুয়ারির শেষ দিক থেকে পশ্চিমবঙ্গ জুড়ে একটা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নটাই কিন্তু এখন অনেকের মনে ঘুরছে, তাই না? বিশেষ করে ফাইনাল ভোটার লিস্টটা বেরোনোর পর থেকেই এই চিন্তাটা বেড়েছে। আর এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিভিন্ন জায়গা থেকেই খবর আসছে যে বহু ভোটারের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ পড়েছে। মানে এটা বেশ বড় আকারেই ঘটেছে। কিন্তু ভালো খবরটা হলো, এই সমস্যা সমাধানের জন্য একটা নির্দিষ্ট সরকারি পদ্ধতি আছে। চলুন সেই মূল নথিটা, মানে যে ফর্মটার কথা বলছি, সেটা একবার দেখে নেওয়া যাক। সমাধানটা রয়েছে এই বিশেষ ফর্মটায়। এর সরকারি নাম হল অ্যাপ্লিকেশন ফর রিকনসিডারেশন অফ ডিলিশন অফ নেম ফ্রম ইলেকটোরাল রোল। সোজা কথায়, যাদের নাম বাদ গেছে তারা নামটা আবার তালিকায় তোলার জন্য এই ফর্মের মাধ্যমে আবেদন করতে পারেন। তো আসল কাজটা হলো এই ফর্মটা একদম ঠিকঠাকভাবে পূরণ করা। চলুন আমরা এটাকে 3টে সহজ ভাগে ভেঙে পুরো ব্যাপারটা বুঝে নিই। দেখুন, পদ্ধতিটা খুবই সোজা। প্রথমে আবেদনকারীর নিজের নাম আর তার বাবা বা স্বামীর নাম লিখতে হবে। তারপর আপনার নির্বাচনী এলাকার কিছু তথ্য, মানে বিধানসভা, পার্ট নম্বর, বুথ নম্বর আর আপনার ভোটার আইডি কার্ডের এপিক নম্বরটা দিতে হবে। আর সব শেষে একটা সই বা টিপসই আর আপনার চালু মোবাইল নম্বরটা লিখে দিতে হবে। ব্যাস, এতটুকুই। ফর্ম তো ফিল আপ হলো, কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ নয়। শুধু ফর্মটা জমা দিলেই হবে না, এর সাথে কিছু জরুরি কাগজপত্রও দিতে হবে। চলুন দেখি সেগুলো কি। কি লাগছে? আপনার ভোটার কার্ডের একটা কপি, আধার কার্ডের কপি, আর যদি আগে শুনানির সময় অন্য কোনো কাগজ জমা দিয়ে থাকেন তাহলে সেটারও একটা কপি। আর সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, প্রত্যেকটা কাগজের নিচে কিন্তু নিজের সই করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এটা কিন্তু একদমই ভুললে চলবে না। এই ফর্ম আর সমস্ত কাগজপত্র একসাথে করে জমা দিতে হবে আপনার জেলার ডিইও অফিসে, মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের অফিসে। এখানে একটা খুব কাজের তথ্য দিয়ে রাখি। ধরুন আপনি সরকারি ফর্মটা পাচ্ছেন না, কোনো চিন্তা নেই। আপনি আপনার এলাকার বিএলও বা বুথ লেভেল অফিসারের কাছ থেকে ফর্মটা নিতে পারেন। আর সেটাও যদি না হয়, তাহলে একটা সাদা A4 কাগজে পুরো ফরম্যাটটা টাইপ করে নিয়েও কিন্তু জমা দিতে পারবেন। এটা একটা দারুণ সুবিধা। আচ্ছা, ফর্ম তো জমা দেওয়া হলো, কিন্তু এরপর কি হবে? আর যদি এই কাজটা না করা হয় তাহলেই বা কি হতে পারে? চলুন এবার আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। সবচেয়ে বড় প্রশ্ন এটাই, যদি কোনো কারণে এই পদক্ষেপটা না নেওয়া হয় তাহলে এর পরিণাম কি হতে পারে? উত্তরটা খুব সহজ আর খুবই গুরুত্বপূর্ণ। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে আসন্ন নির্বাচনে কিন্তু ভোট দেওয়া যাবে না। এটা একদমই অসম্ভব হয়ে পড়বে। এখানে দুটো আলাদা পরিস্থিতির মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। যদি কোনো ভোটারের স্ট্যাটাস দেখায় আন্ডার জুডিকেশন, তার মানে তার কেসটা এখনও ভেরিফিকেশন বা যাচাই চলছে, সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু যদি স্ট্যাটাস দেখায় ডিলিটেড বা বাদ দেওয়া হয়েছে, তাহলে কিন্তু এক মুহূর্ত দেরি করলে চলবে না, সঙ্গে সঙ্গে ওই পুনর্বিবেচনার আবেদনপত্রটা জমা দিতে হবে। আচ্ছা, ধরুন আপনার প্রথম আবেদনটা ডিও অফিস থেকে কোনো কারণে বাতিল হয়ে গেল, তাহলেও কিন্তু পদ বন্ধ হচ্ছে না। তখন আপনি এর বিরুদ্ধে আপিল করতে পারবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর কাছে। আর সেটাও যদি না হয়, তাহলে শেষ উপায় হলো নতুন করে 6 নম্বর ফর্ম পূরণ করে ভোটার হিসাবে আবার নাম নথিভুক্ত করা। তাহলে পুরো আলোচনাটা শোনার পর এখন সবচেয়ে জরুরি প্রশ্ন এটাই, এই পরিস্থিতিতে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা কি হওয়া উচিত? যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাদের জন্য এখনই প্রথম কাজটা কি হবে?